প্রথমে ভিডিওটা দেখুন, তারপর কিছু বলতেছি। গরম কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখনো খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো ও কই জায়গা? হ্যাঁ, বাসা তোমরা তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসা, আর বাসার বলে আকাশে দেখছিলা। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। ওকে একটা ঢোক দেন, তারপর একটা ছাড় দেন। গত 62 বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক। এই তো আমাদের কোক। ভাই কে না জানে কোকা কোলা, পেপসি, এইগুলা সব ইসরায়েলি পণ্য। হ্যাঁ, কি মনে করছো এটা কি ওই জায়গার পণ্য? আরে ভাই, মুখে নামলে ওইটা ইসরায়েলি পণ্য, ওটা সবাই জানে। তো নাম মুখে নিতে সমস্যাটা কোন জায়গায়? এইখান থেকে যত টাকা ইনকাম হয়, এই সমস্ত টাকা ইনকাম দিয়ে ওরা অস্ত্র কিনে, ওদের সমস্ত গভর্নমেন্টের সমস্ত জিনিস ডেভেলপ করে, ওইটাই আমাদের মুসলিম দেশের উপরে কাজে লাগাইতে আছে। এটা কে না জানে? আর ওই দেশের পণ্যই তোরা প্রমোট করতে আসছিস কীভাবে? এটা অলরেডি বয়কট করা হইতেছে, বয়কট করতেছে মানুষ। এটা কেউ পছন্দ করে না, ইসরায়েলি কোনো জিনিস মানুষ পছন্দ করে না, আর তোরা সেই জিনিসটাই প্রমোট করতে আসছিস। কি অ্যামাউন্টটা একটু বেশি পাইছিস, স্পন্সারের টাকাটা একটু বেশি। আরে ভাই, জনপ্রিয়তা হইছে, এগুলো আমাদের বাংলাদেশের মানুষই তোরে জনপ্রিয় বানাইছে। আবার বাংলাদেশের মানুষ চাইলে তো দাবাইও দিতে পারে। তোদের নাটক, তোদের কেরিয়ার খাইতে বাংলাদেশের মানুষের বেশি সময় লাগবে না। তোরা কি এত বড় অভিনেতা হয়ে গেছিস, এত বড় মাপের জনপ্রিয়তা অর্জন করছিস? ক্রিস্তিয়ানো রোনালদোরে দেখ, সে তার সামন থেকে কোকাকোলা সরাই দিছে, তাতে কি তার জনপ্রিয়তা কমে গেছে? একদম কমে নাই, তার আরও জনপ্রিয়তা বাড়ছে। হ্যাঁ, তার ওই কোকাকোলা সরাই দেওয়ার কারণে কত হাজার হাজার কোটি টাকা কোকাকোলা কোম্পানি লস খাইছে। কত কিছু মানুষ, সে একজন মুসলিম না, তারপরও তার ভিতর থেকে সে যতটা মনে করছে যে হ্যাঁ, ইসরায়েলি পণ্য বয়কট করা উচিত, কারণ এটা মুসলিম বা শিশু বা নারীদের হত্যা করতেছে, সেইখান থেকে আমার উচিত এই জিনিসটা বয়কট করা। সে মুসলিম না, তারপর এই কাজটা সে করছে। আর তুই আমাদের বাংলাদেশের মানুষ হইয়া, ঠিক আছে, জান না শুই না, এটার স্পন্সার হইয়া এটা প্রমোট করতেছিস, বা এটা বাংলাদেশের মানুষ কখনোই মানবে না। হ্যাঁ, বাংলাদেশের মানুষের উচিত তোদেরকে বয়কট করা, ঠিক আছে। আর কোকাকোলা তো অলরেডি বয়কট করছে। আর তোদের নাটক তো দূরের কথা, ঠিক আছে, তোদের কোনো কিছু কেউ প্রমোট শেয়ার করা দূরের কথা, কোনো লাইক কমেন্ট কোনো কিছু করা উচিত না, ঠিক আছে। তোরা দেশের শত্রু, ঠিক আছে, সমাজের শত্রু, বিশেষ করে ইসলামের শত্রু। হ্যাঁ, তোদেরকে আমি তো বয়কট করলাম। আমি মনে করি যে বাংলাদেশের জনগণ তোদের কখনো মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত তোরা বাংলাদেশের জনগণের সাথে সামনাসামনি আইসা মাপ না চাস, ঠিক আছে। আর অলরেডি তোরা একজনে তাদের পেজ থেকে বলছো যে হ্যাঁ, আমরা যাইনে শুনে করছি, তার মানে বোঝাই যায় এটা পুরো পরিকল্পনা মাফিক, হ্যাঁ, কাজটা চলতেছে। আর যেই অ্যামাউন্টটা তোদেরকে দেওয়া হয়েছে, ওই অ্যামাউন্টটা মানে এতটাই অ্যামাউন্ট যে তোর জনগণ কি বলুক, তোর অডিয়েন্স কি বলুক, বা সাধারণ জনগণ তোদের যারা পছন্দ করে হ্যাঁ, এরা কী বলুক, এগুলো তোরা ডোন্ট কেয়ার, তোরা এগুলো কোনো কেয়ারই করস না, এটাই বোঝা যায়।